হানি আজও ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ, আর মৌলভীবাজার থেকে যুক্ত আছেন এম এ হামিদ। শুরুতে চলে যাব সিলেটে শুভর কাছে। শুভ, সিলেটে হামে প্রাণহানি কমছে না কেন, আর এ নিয়ে কি বলছেন চিকিৎসকরা? দেখুন, ইনি যত দিন গড়াচ্ছে ততই যেন হাম আসলে তার যে প্রাদুর্ভাব সেটি বেড়েই চলছে। এবং আমরা যেমনটি দেখেছি বছরের শুরুতে, অর্থাৎ মার্চ মাসে প্রথম আইসোলেশন কেন্দ্র শুরু করা হয়, সেখানে মাত্র 25টি বেড ছিল। এখন একটা হাসপাতালকে পুরোপুরি কিন্তু ডেজিগনেটেড করে দেওয়া হয়েছে এবং বিশেষায়িত আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালকে। এবং আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক পিছনে হামের জন্য পেডিয়াট্রিক আইসিইউ বিশেষভাবে কিন্তু এখানে চালু করা হয় এবং এটি গত মাসেই কিন্তু চালু করে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কোনো কিছুতেই আমরা দেখছি যে আসলে এর সংক্রমণ বলেন বা এটির বিস্তার বলেন, সেটাকে রোধ করা যাচ্ছে না। আমি একটু পরিসংখ্যান দিতে চাই আপনাকে। আজকের যে তথ্য রয়েছে আমার কাছে, সেটি 24 ঘন্টা আরও এক শিশুর কিন্তু মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিভাগে মোট কিন্তু 20 জন রোগী মৃত্যুবরণ করেছেন এবং বেশিরভাগই কিন্তু শিশু রোগী কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন। আজকের যে তথ্য, আমরা একটু আগে কথা বলেছিলাম আইসিইউর যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে, এখানে 10 জন রোগী আইসিইউতে এই মুহূর্তে তারা কিন্তু নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছেন, যার মধ্যে 4 জন রোগী কিন্তু এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, অর্থাৎ তাদের বেশ খারাপ কন্ডিশনে বা খারাপ অবস্থায় তারা কিন্তু রয়েছেন। এবং আমি যদি পুরো বিভাগের চিত্রটা আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে বলতে হয় যে 250-এর বেশি রোগী কিন্তু এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে, জেলা উপজেলা সহ বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসারত অবস্থায় রয়েছেন। শুধুমাত্র সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল, যেটিকে আসলে আইসোলেশন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু যতটি বেড রয়েছে সম্পূর্ণ বেড কিন্তু ভরপুর। এই মুহূর্তে প্রায় 85 জনের উপরে কিন্তু এখানে রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন এবং প্রত্যেকেই যেমনটি আমরা কথা বলেছি রোগীর স্বজনদের সাথে, তারা বলছেন দিন দিন কিন্তু আশঙ্কার যে মাত্রা সেটি কিন্তু ছাড়িয়ে যাচ্ছে এই হাম, এবং সবাই কিন্তু বেশ আতঙ্কিত এটিকে নিয়ে। তো আমরা এই ছিল সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউ থেকে, আইসিইউর সামনে থেকে আমার কাছে সর্বশেষ খবর। এখন আমরা চলে যেতে চাই মৌলভীবাজারে। আমাদের সাথে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, আপনি জানাবেন মৌলভীবাজারের পরিস্থিতি কি এবং এটা আসলে কতটা উদ্বেগজনক এই মুহূর্তে? ধন্যবাদ সন্দীপন শুভ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের আইসোলেশন ওয়ার্ডে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন অনেক রোগী এখনো চিকিৎসা নিচ্ছেন। আমি যদি জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে আজকে পর্যন্ত জেলায় 389 জন উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে এবং তাদের প্রত্যেকেরই ল্যাব টেস্টের মাধ্যমে 18 জন রোগী পজিটিভ এসেছে। তার মধ্যে গত 15 দিনে 2 জন এবং এর আগে একজন শিশু মারা গিয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে শ্রীমঙ্গলের, একজন কুলাউড়া এবং একজন কমলগঞ্জের। এই 3টি শিশুর মধ্যে শ্রীমঙ্গলের যে শিশুটি মারা গিয়েছে, ইতিমধ্যে সে হাম নিয়ে মারা গিয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন। এবং তিনি বলেছেন যে বাকিদের 2 জন রয়েছে, তাদের ল্যাব টেস্টে পাঠানো হয়েছে এবং ল্যাব টেস্ট থেকে রিপোর্ট আসলেই বলা যাবে যে তারা কতটুকু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আমি ডাক্তার মামুনুর রহমান জানিয়েছেন যে এই মুহূর্তে জেলার প্রায় 60টি উপজেলা এবং সদর 250 শয্যা হাসপাতাল মিলিয়ে 91 জন রোগী ভর্তি রয়েছেন। তার মধ্যে সদর হাসপাতালে 16 জন রোগী ভর্তি আছেন, তাদের মধ্যে 3 জন বয়স্ক এবং বাকি 13 জনই শিশু রয়েছেন। সব মিলিয়ে যদি বলি, জেলার সার্বিক পরিস্থিতি দিন দিনই কিন্তু খারাপের দিকে যাচ্ছে। যদিও গত 24 ঘন্টায় 10 জন রোগী শনাক্ত হয়েছে। সিভিল সার্জন বলছেন যে আস্তে আস্তে এর প্রকোপ কেটে যাবে। মৌলভীবাজার জেলায় 2,05,000-এর মতো শিশুকে টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। এখন 3য় সপ্তাহ চলছে, এর মধ্যে 1,93,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। প্রতিদিন যে লক্ষ্যমাত্রা থাকে 7,666 জন, সেখান থেকে 7,558 জনকে দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রতিদিনই 106 জন রোগী কম টিকা নিচ্ছেন। এবং এই মুহূর্তে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রতিটি ওয়ার্ডেই কিন্তু অতিরিক্ত রোগীর চাপ বৃদ্ধি রয়েছে। গত এক সপ্তাহে প্রায় 57 জন রোগী নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং আউটডোরেও কিন্তু প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন ডাক্তার প্রণয়কান্তি দাস, তিনি তত্ত্বাবধায়ক 250 শয্যা মৌলভীবাজার সদর হাসপাতাল।
এবং সব মিলিয়ে বলা যায় যে টিকাদানের যে প্রক্রিয়াটা সেটা এখনো ধীরগতিতে চলছে এবং এই টিকাটা শেষ হয়ে গেলে হয়তো 2 থেকে 3 মাসের মধ্যে হামের প্রকোপ মৌলভীবাজার সহ সারা দেশে কমবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিয়ে সবশেষ। এনি দেশের হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।